সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। তাই কথার শুরুতেই যারা আজ জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যে সংকট তাৎক্ষণিক সমাধান সূত্র আমাদের পাশে না থাকলেও আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। সরকারের দায়িত্ব নেবার 10 দিনের মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যের সংকট শুরু হল, আপনারা দেখেছেন। আমরা বারংবারই বলেছিলাম যে জ্বালানি সরবরাহের কোনো ঘাটতি হবে না, কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকেই কিন্তু আমাদের উপর প্রাথমিক পর্যায়ে আস্থা রাখতে পারেননি। মনে করেছেন এই সরকার হয়তোবা অসত্য কথা বলছে, সরকার হয়তোবা ছেলে ভুলানো গল্প বলছে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলেছিলাম এটা 2 দিন, 7 দিন, 14 দিন কি 38 দিনের স্টক আছে কিনা সেটি বলে আলোচনা করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে সরকারের উদ্যোগের উপর আস্থা রাখুন। নিশ্চিত করতে পারি যে একদিনের জন্য জ্বালানি সংকট ইনশাল্লাহ হবে না। একজন বিশেষজ্ঞ মত দিয়েছেন, ওনার কথাটা শুনে আমার ভালো লাগলো এই কারণে, উনি প্রকৃত অর্থই আমাদের কাজটি বলেছেন। আসলে আমাদের কাজটি হচ্ছে সাপ্লাই এন্ডে, আমরা সরবরাহটা আসলে নিশ্চিত করব। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সরবরাহ নিশ্চিত করবার জন্য তো আসলে অর্থের যোগানটি থাকতে হবে। সেই যোগানের ক্ষেত্রে আসলে সেই জায়গাটি আমাদের হাতে নেই। সেই কারণে একটা সরকার, আমরা ঠিক মধ্যবিত্ত পরিবার যেমন সংসার চালাতে প্রতিটা ক্ষেত্রে তাকে ম্যানেজারের স্কিল লাগে, এটাও মনে করে একটা মধ্যবিত্ত সরকার যাকে প্রতিটি জিনিস ম্যানেজ করতে হচ্ছে। আমরা বিদ্যুৎ ঘাটতির কারণটি কি আমরা সকলে জানি। অ্যারাউন্ড 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না। অর্থাৎ গ্যাস বেস পাওয়ার স্টেশন যদি আমরা ফুল ক্যাপাসিটিতে আমরা রান করতে পারতাম, যেটি আমাদের রয়েছে, তাহলে আমরা আজকে এই বিদ্যুৎ সংকটে যে মানুষ কষ্ট পাচ্ছে সেটি হবার কথা ছিল না। কিন্তু কেন এটা হচ্ছে? কারণ আবার আমরা এ কথাই বলছি যে আমাদের দেশীয় উৎপাদন এবং আমদানি এই দুটি মিলেও গ্যাসের যে চাহিদা আছে প্রায় 1200 MMCF মিলিয়ন কিউবিক ফিট পার ডে, কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে। আমরা আলোচনা করেছি যে প্রতি বছর প্রায় 150 মিলিয়ন ঘনফুট আমাদের কিন্তু পার ডে জেনারেশন, আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে আমাদের দেশীয় কূপগুলো থেকে। আপনার কাছে যদি টাকা থাকে তাও আপনি রাতারাতি এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। আমাদের এলএনজি ল্যান্ড বেস যেমন টার্মিনাল নেই, আমাদের এফএসআরইও 2টা। আমরা বলছি, কিন্তু সত্য কথাটি হচ্ছে অঙ্কের হিসেবে এটি 30 মাস থেকে 36 মাসের আগে একটা এফএসআরইউ ফাংশন করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। বাট ইটস আ কমিটমেন্ট, ইটস আ পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে লেস দেন 2 ইয়ার্সের মধ্যে এটা কিভাবে আমরা ফাংশনাল করতে পারি সে ব্যাপারে কাজ করতে। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটি জনগণের সরকার, মানে এটি আপনাদের সরকার। এই কাজ করতে চেয়ে আমরা কোনো জায়গায় দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ। প্রতিটি জিনিস স্বচ্ছতার সাথে সরকারের ক্রয় নীতিমালা অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ সেটি প্রতিপালন করব। এলপিজি নিয়ে একটি কথা হয়েছে, আবার এটাও সত্য, যদিও একজন বেসরকারি উদ্যোক্তা অত্যন্ত স্বনামধন্য ব্যবসায়ী এখানে বলেছেন, এটা নিয়েও একটি জনগণের মধ্যে কিন্তু একটি কষ্ট, একটি অস্বস্তি ছিল যখন হু হু করে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছিল। হ্যাঁ, বিআরসি দাম নির্ধারণ করেন, ওনারও হয়তো একটা নির্দিষ্ট দামে ওনাদের ডিস্ট্রিবিউটরদেরকে সরবরাহ করেন, কিন্তু দিন শেষে কনজিউমাররা কি সেই নির্ধারিত দামে পান না। জনগণের সরকার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই কারণে এই সরকারও চাচ্ছেন এলপিজি সেক্টরে তার একটি প্রেজেন্স এনশিওর করতে, যাতে করে মার্কেটটা স্ট্যাবিলাইজ করতে পারি। অর্থাৎ সাপ্লাই এন্ডে উনি নিজেই বলেছেন যে অনেকগুলো অপারেটর রয়েছেন যারা সকলে আমদানি করেন না, মাত্র 5-6 জন আমদানি করেন, বিভিন্ন কারণে আমদানি করছে না, কিন্তু দে হ্যাভ গট দি ইনফ্রাস্ট্রাকচার, দে হ্যাভ দি ট্রেন পিপল,
আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার এবং পিপুলকে কাজে লাগাতে চাই। সরকার আমদানি করে বাল্ক আমরা তাদেরকে সরবরাহ করবো, যাতে করে মার্কেটকে আমরা স্টেবিলাইজ করতে পারি। এলএনজি টার্মিনাল ল্যান্ড বেস আলটিমেট সলিউশন আমরা বলছি, এফএসআরইউ হয়তো আলটিমেট সলিউশন না, বাট এফএসআরইউ লাগবে। আমরা সেই কারণে আপনারা জেনে খুশি হবেন, এলএনজি টার্মিনাল স্থাপন করবার জন্য আমরা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগের জন্য টেন্ডার ফ্লোট করেছিলাম। টুডে ইজ দ্য লাস্ট ডে, উই আর ক্লোজিং দি টেন্ডার। অর্থাৎ উই আর সিরিয়াস টু দ্য বিজনেস। এবং আমরা মাতারবাড়িতে কোথায় এলএনজি টার্মিনাল করব সেই জমিটা আমরা মার্ক করেছি, এবং এই জমি নির্ধারিত সময়ের মধ্যে অধিগ্রহণ পূর্বক আমরা আমাদের কাজটা ইনশাল্লাহ শুরু করব।